চাইতেও দাম অনেক কম, শুধুমাত্র তার আদতের কারণে, অভ্যাসের কারণে। অভ্যাস মানুষকে জান্নাতি বানায়। স্বভাব এমন একটা জিনিস, আখলাক এমন একটা জিনিস যেটা মানুষকে দামি বানায়, আবার কখনো কুকুরের চাইতে অধম বানায় দেয়। এজন্য হায়ানের মতো হওয়া যাবে না, কানে ঢুকাইলে আবার বের করলাম, এটা না। বরং সামি'না ওয়া আতা'না, যা শুনবো তা বলেন না, যা শুনবো তা মানবো। আচ্ছা বলেন তো, নামাজটা আমাদের উপরে কি? একটু জোরে বলেন। ইসলামের মৌলিক ভিত্তি কয়টি? আলহামদুলিল্লাহ জানেন সবাই, বলেন আবার। 5টি। নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ইসলামের মৌলিক ভিত্তির 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমিও ঈমানদার, আপনারাও ঈমানদার, আমিও মুসলমান, আপনারাও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সাহাবা আজমাইন যদি কালেমা পড়ে মুসলমান হতেন, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লাম, এখন আমার জন্য 2 নম্বর কাজ কি? নবী আমার বলতেন, ঈমান আনার পর একটা মুমিনের জন্য প্রথম কাজটাই হলো সালাত। সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, কোরআনে 82 জায়গায়, আমার আল্লাহ এক জায়গায় আদায়ের কথা বলেন নাই, সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার যারা, তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, তারপরে নামাজ প্রতিষ্ঠা করে। আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। আদায় মানে আপনি নিজে পড়েন, আপনার বাবা পড়ে না, মায়ে পড়ে না, বিবিও পড়ে না, ভাইও পড়ে না, সন্তানও পড়ে না। আর প্রতিষ্ঠা মানে আমি পড়বো, সন্তান পড়বে, মা পড়বে, বাবা পড়বে, এমনকি আমি সরকার হলে দেশের জনগণ পড়তেও বাধ্য হয়ে যাবে। এটাকে বলে প্রতিষ্ঠিত। এটা বলে প্রতিষ্ঠিত মানে দুনিয়ার সব মানুষ পড়বে, দেশের আইন থাকবে, সংসদের অধিবেশন চলা অবস্থাতে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ নামাজে আযানের সাথে সাথে দাঁড়ায় যাবে। এটা হলো কি? প্রতিষ্ঠা। আইনের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা থাকে। আল্লাহ পাক সব জায়গায় বলেছেন, প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেন? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার ইচ্ছা অনিচ্ছা, ফাহিশা মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আবার আল্লাহ ডাক দিয়া বলে, নামাজ এমন একটা জিকির, যেই জিকিরটা সবচাইতে বড়। কারণ নামাজ এমন